তাসবিহ তাহলিল জিকির আজকার করলে নেকি হয়। আল্লাহর নবী বলছেন, মানুষ যদি মুখে বলে সুবহানাল্লাহ, তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে আসমান জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ হয়। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকির একটা ওজন আছে, মানে ওজন হবে, দাঁড়ি পাল্লায় উঠবে। তো এই নেকি যত ভারী, ভালো আচরণের নেকি এর চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন, হজ করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে যায়। তার মানে হজের নেকি অনেক। তো হজের নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি দাঁড়ি পাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ভারীর প্রমাণে একটা হাদিস পেশ করে আমরা আয়াতে যাব, তাহলে আমাদের উপস্থিত বোঝাটা সহজ হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী বলছেন যে আল্লাহর নবী বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খলকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, ইবাদতের দুইটা বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা, ওটা কিন্তু ইবাদত, মানে পড়তেই হালকা, আবার পড়ার জন্য অজু লাগে না। একটা ইবাদত করতে অজু লাগে, করতেই হবে। বলেন তো সে ইবাদতটা কি? সালাত, নামাজ, সালাত। ও আপনি অজু ছাড়া করতে পারবেন না। আরেকটা ইবাদত আছে, ওটা খুব দামি ইবাদত, কিন্তু অজু লাগে না। কি সেটা? হজ। হজ দামি ইবাদত, হজ নয়, দামি ইবাদত। সেম রোজা, সেম। আর আরেকটা ইবাদত আছে, তাতে টাকা খরচ হয়। বলেন তো সেটা কি? সেটা হলো হজ। ইবাদত করতে টাকা লাগে, আজীব ইবাদত, ইবাদত করতে টাকা লাগে। তো এই যে আমি দুইটা বাক্য বলবো, এতে পড়তেও ভারী নয়, অজুও লাগে না, টাকাও খরচ হয় না। এক। দুই, হাবিবাতানে ইলার রহমানে, বাক্য দুটি রহমানের কাছে প্রিয়, অতীব প্রিয়। সাকিলাতানে ফিল মিজানে, আর বিচার মাঠে দাঁড়ি পাল্লায় এই বাক্য দুটি ওজনে ভারী। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো বার নেই, যার যা মনে লাগে, যে যেমন পারে সে তেমন বলে নিবে। বলছে যে ফাঁকা পেয়েছিল, কেউ দেখেনি, জিনিস যা পেয়েছে একবারে ব্যাগ ভর্তি করে নিয়েছে। তো ফাঁকা পেয়েছেন, আপনি ব্যাগ ভর্তি করে নেন। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যে সহজে ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয়। কেউ ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয়। বহু মানুষ করছে, আমি আর আপনি ফাঁকে আছি। বহু মানুষ পৃথিবীতে করছে, আমি আর আপনি ফাঁকে আছি। আমি করি নাই, সেই জন্য পৃথিবীতে কেউ করে না, এই হিসাব ভুল। এই কথাটা আবার বলেনি, সেইটা হলো এই যে নেকির পাল্লায় ভারী হিসাবে আর একটা ইবাদত আসবে নেকির পাল্লাতে, সেই ইবাদতটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার বিনিময় নেকি নয়, বরং তার বিনিময় হলো জান্নাত। এরপরেও সিয়াম আদায় করে যে ফলটা পাওয়া যাবে, এই ফল দাঁড়ি পাল্লাই যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। আউয়ালু মা ইসআলু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। আল্লাহ নবী বলছেন যে বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত, নামাজ। ফাইন সালাহাত
সালাহু সায়র আমালিহি, যদি তার সলাৎ টিকে যায়, সলাৎ আছে বলে প্রমাণ হয়ে যায়, তাহলে কবেলা সায়র আমালিহি, তার সব আমল কবুল করা হবে। বাস, ভালো। অইন রুদ্দাত আলাইহি সলাতুহু, আর যদি সলাৎ তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সলাৎ নেই, এইটা যদি ঘোষণা হয়, তাহলে রুদ্দ আলাইহি সায়রুল আমালিহি, তার কোনো আমল নেই, সব বাতিল। সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এর পরেও সলাতের যে নেকি আছে, এইটা নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয়। নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি, সেটা হলো ভালো আচরণের নেকি। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর, অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর জাহান্নাম, হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? এইটার পরিচয় কি আপনার জানা আছে? এরপরে আল্লাহর রাসূল বলছে, আল্লাহ তাআলা বলছেন, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে থাকার জায়গা হলো হাবিয়া। আর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, তাহলে থাকার জায়গা হলো জান্নাতুল মাওয়া। অত্র আয়াতে বোঝা যায় যে মানুষের পাপ নেকি ওজন হবে। তাহলে এবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার সূচনাতে বলতে চাচ্ছি যে সালাত আদায় করলে নেকি হয়, তবে দাঁড়ি পাল্লাই এ নেকি সবচেয়ে ভারী নয়। যদিও সালাত এমন একটা ইবাদত যে সালাত যদি না আদায় করে মানুষ, তাহলে অন্যান্য ইবাদত কাটা যাবে, বাদ পড়ে যাবে। মনে থাকবে না মনে হয়, আবার বলি। আল্লাহর নবী বললেন যে বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লা, একটা হলো পাপের পাল্লা, আর একটা হলো নেকির পাল্লা, পুণ্যের পাল্লা। তো পুণ্যের পাল্লাতে যেটা সবচেয়ে ভারী নেকি রাখা হবে, সেইটা হলো মানুষ যে মানুষের সাথে ভালো আচরণ করে, এতে যে নেকি পায়, সে নেকিটার ওজন হবে সবচেয়ে ভারী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভারী উল্লেখ করতে গিয়ে তিনি 10-5 ভারী বলেননি, হাজারো লাখো গুণ বেশি ভারী। মানে ওই শব্দটাকে বলে ইসিম তাবজিল, যেটা আপনারা বুঝতে পারবেন না। আমরা একটা হাদিস পেশ করলাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেকির পাল্লায় মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। তো সদাচরণ কি জিনিস? ভালো কথার নাম সদাচরণ, ভালো কর্মের নাম সদাচরণ। লোকে বলে লোকটার স্বভাব ভালো, এই যে ভালো আচরণ। লোকে বলে যে লোকটার চালচলন ভালো, এভাবে বলে না মানুষে? তো এটাই হলো নেকির কাজ। এটাই নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয়, তবে ভারী নেকির আর একটা আমল আছে, সেইটা হলো ভারী নেকির ইবাদত। এবার আমরা কোরআন মাজিদ থেকে দেখাই সদাচরণের কথা। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের সাথে চলতে ফিরতে আপনি যখন প্রতি উত্তর দিবেন, তখন আপনারটা তার চেয়ে ভালো হতে হবে। এটা আদেশ। এই ছেলে, যারা দাঁড়িয়ে এইসব মেশিন যন্ত্রপাতি ঠিক করছে,
তারা কি সব সময় দাঁড়িয়েই থাকবে? তো তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? ভদ্রতা কাকে বলে? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদেশের শতকরা ৯৫ জন মানুষ মাঝহাব মেনে চলে। যাদের সামনে কথা বলার আমাদের বাস্তবে কোনো সুযোগ নেই, কিন্তু যন্ত্রের সাহায্যে আমরা তাদের ঘরের ভিতরে আছি, যার কারণে পৃথিবীর লাখো কোটি মানুষ আমাদেরকে জানে। পৃথিবীর যে দেশেই যায় না কেন, সৌদি হোক, কাতার হোক, কুয়েত হোক, বাহরাইন হোক, মালয়েশিয়া হোক, মিশর হোক, দুবাই হোক, ওমান হোক, লন্ডন হোক, যখন যে দেশে গেছি তখন সে দেশে মানুষ মনে হচ্ছে আমার চেয়ে পৃথিবীর তার কাছে প্রিয় ভালো মানুষ কেউ নেই। তো আমার সামনে বসে কোনোদিন বক্তব্য শুনিনি, আমার সামনে আজও কেউ ছবি ধরতে পারে না। এক সময় এগুলো আমার সামনে খাড়ো করে রাখবে এরকম পরিবেশ ছিল না। যখন আমি বুঝতে পারলাম এর উপকার, তখন আমি বলেছি তোমরা ভালো যন্ত্র নিয়ে সামনে আসো, যার ফল খুব ভালো বুঝতে পারা যায়। ওমান গেছি তো সন্দীপের এক ছেলে, তার নাম হাবিব, ও বলছে যে আপনি আসবেন বলে আমার গাড়িটা 4 দিনের জন্য আপনার নামে অক্ষ করেছি। 4 দিন এই গাড়িতে কোনো ইনকাম করব না। আমার গাড়িটা 4 বছর হলো শোরুম থেকে বের করা। এখন কেউ যদি গাড়িতে উঠে যদি না বলে যে আজকেই শোরুম থেকে গাড়ি বের করেছো না কি, এই কথা যদি না বলে, আমি হাবিব গাড়ি চালাবো না। তার মানে গাড়ির যত্ন, তার মানে ও কি করে? গাড়ির যত্ন নেই, ঝকঝকে আছে। তা আমি আমাদের ড্রাইভারগুলোকে বলি, গাড়িতে উঠলেই বলি, ভ্যানে উঠলেও বলি, অটোতে উঠলেই বলি, জামিয়া সালাফে অনেক ভ্যান, অটো, গাড়ি, 4-5 জন ড্রাইভার। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, ইদফা বিল্লাতি হে আহসান। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষ যা আপনার সাথে বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর, উত্তম, ভালো হয়। সে যাই বলুক, সে যদি গালি দেয় তো আপনারটা পাল্টা গালি তার মতো হবে না, তার চেয়ে ভালো হতে হবে। তার মতো হলে হবে না, তার চেয়ে খারাপের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে তো সদাচরণ কেটে গেছে। মন্দ কথা সেটা কি সদাচরণ? মন্দ কর্ম সেটা কি সদাচরণ? যার ভিতরে সদাচরণ নেই সেও মন্দটাকে মন্দ বলবে, সেও খারাপটাকে খারাপ বলবে। খারাপটা খারাপই, খারাপটা কোনোদিন ভালো হয় না। তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন, আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট, গাছপালা সবই এ দল করে। কিন্তু যেদিন চলে গেল 45 মিনিট সময়, সেদিন আমি দেখলাম কিরি, আমি তো যা মনে করছিলাম তা তো নয়। যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এইসব মূর্তি কি কেউ ভাঙবে? না, কেউ যদি না ভাঙে তাহলে ঈসা আলাইহিস সালাম এসে ভাঙবেন। তার মানে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না, সেদিন কোনো মূর্তি থাকবে না, সেদিন শুকর সোর থাকবে না, সব হত্যা করা হবে। সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না, সব ভেঙে দেবে। সেদিন শাহজালালের কবর সিলেটের এমনি ভেঙে দেবে। সেদিন কেউ রক্ষা করার থাকবে না, তার আগে কেউ ভেঙে দিতে পারে। এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে, হতেই পারে, স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। ও তো আল্লাহর নবীর আদেশ, ও তো আল্লাহর নবীর আদেশ, ভাঙতেই হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। ওটা এক সময়ে মানুষ বাস্তবায়ন করবে, সময়ের গতিতে করবে। বলছিলাম, মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, জাদেলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয়, সুন্দর হয়। জাদেলহুম বিল্লাতি হি আহসান। আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন, কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতীব উত্তম, সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন, নরম স্বভাব। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালব, যদি আপনি কঠোর স্বভাবের মানুষ হতেন, কর্কশ স্বভাবের মানুষ হতেন, লান ফাযযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, পিটিয়ে
সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন, আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী। যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো, আচরণ ভালো না হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, জরুরি কয়েকটা কথা আপনাকে বলি। এক, ফাফু আনহুম, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন, মানুষকে ক্ষমা করতে শিখুন। আল্লাহ বলছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পরে আছি। শুনুন, মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন, আদেশ। আল্লাহ আদেশ করছে। বিচার নেওয়া পরে, ধ্বংস কামনা করার পরে তারপরে বলছেন ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে, অকথ্য ভাষায় গালি দিয়ে, দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাদের পাপ ক্ষমা করে দাও। সদাচরণ কি জিনিস? সদাচরণ কি? আপনি অটোতে বসে আছেন, আমি উঠছি, তো উঠতেই লোকটা টান দিয়েছে, তো আমি ধাক্কা খেয়েছি, তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে, তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালে চোখ নাই, এটা একটা আচরণ। আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক, আমি এটা ভারী মনে, বসেন বসেন, যাক হয়েছে, এটা কিছু সমস্যা নেই, সমস্যা বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা একটা আচরণ, ওটা একটা আচরণ। কপালে চোখ নাই, দেখেন না, একটু ঢং করে উঠতে পারেন না, ওটা একটা আচরণ, এটা একটা আচরণ। কোনটা সদাচরণ? ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে লাভ নাই, ফেরাউন চলে গেছে। ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই, একদিন চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক। মানে সময় আসলে রক্ষা হবে না। তবে আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমকে সময় দেন, জালেমকে সুযোগ দেন অন্যায় করার। অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে, তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো, কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো, জেলে হত্যা করলো, আলেম ওলামাকে জেল ফাঁসি দিল, তারপরেও তো বিচার হয় না। কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে, কই হয় না, যায় 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 যায়। আল্লাহর নবীও বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহকে সুযোগ দেন, দিতে 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 হাত্তা ইজা আখাযাতহু লাম ইউফলিতহু, যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না। ফেরাউন 2-1 দিন জুলুম করেনি, প্রায় 1,500 বছর। তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন? তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে সাপ বিচ্ছু ছেড়ে দিত। লৌহ শলাকাধারী ফেরাউন। বড় বড় যারা জালেম চলে গেছে পৃথিবীতে, সর্বোচ্চ জালেম ফেরাউন। তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে, একদা আল্লাহ মূসাকে বললেন তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে। মূসা বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, মুখে সমস্যা আছে, আমি যাব না। আল্লাহ বললেন আমি মুখের ভাষা ঠিক করে দিচ্ছি, যেতে হবে। তিনি বললেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, আমি একটা অপরাধ করেছি, এক থাপ্পড়ে আমি এক মানুষ মেরেছি, এটাও ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে অপরাধের অভিযোগ, আমি যাব না। তখন আমাকে মারবে। তখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি, কেমনে তোমাকে মারে সেটা আমি দেখব। তখন মূসা বললেন ঠিক আছে, তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। মুখ ঠিক করে দিলাম, ফেরাউন মারতে পারবে না, আমি আপনার সাথে আছি। হারুনকে দিলাম, এবার যান। এবার দুই ভাই এসে বলছেন স্বাধীনতা, দুই ভাই এসে বলছেন বনী ইসরাইলকে ছেড়ে দেন, আমাদের সাথে স্বাধীনতা লাগবে।
বানি ইসরায়েলকে এভাবে দাস দাসী করে রেখেছেন কেন, ছেড়ে দেন। তখন ফেরাউন বলছেন, কে তুমি কি সেই মূসা নও যাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করেছি? তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে ছিল না? হ্যাঁ, ফেরাউন তো তাকে লালন পালন করেছে। তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো। তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আমার মানুষকে হত্যা করে আমার দেশ থেকে চলে গিয়ে তুমি আমাকে দাওয়াত দিতে আসো, তুমি বড় অকৃতজ্ঞ। মূসা আলাইহিস সালাম বললেন, জি, আমি যা করেছি তা করেছি। আমি তখন ভুল পথে ছিলাম। আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তিনি আমাকে নবী করেছেন। ঠিক আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন। খোঁটা দিয়ে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। ভাষা পরিবর্তন করে তুমি বড় উদ্ধত স্বৈরাচার, তুমি বড় সীমালঙ্ঘনকারী ঘোষণা মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দিলেন। যা হওয়ার তাই হলো। ফেরাউন হত্যার জন্য প্রস্তুতি নিল। মূসাকে হত্যা করতে হবে, তার মানে ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে। ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে। যা হওয়ার তাই হলো। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন সাগরে। ফেরাউন সাগরে ঢুকে গেল। দুই দিকে পানি দাঁড়িয়ে আছে। ফেরাউন জানে, হুঁশিয়ার মানুষ সচেতন, যে আমি যদি ভিতরে চলে যাই, পানি যদি দুই দিক থেকে চেপে আসে তাহলে কি হবে। এটা তার বুঝের অভাব ছিল না, কিন্তু যখন মানুষ রাগ করে তখন বুদ্ধি কমে যায়। এত খেপেছে ফেরাউন, মূসাকে সে হত্যা করবেই। যার কারণে সে রাস্তায় নেমে গেল। দুই দিক থেকে পানি এসে জমা হয়ে গেল। যখন পানি এসে জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মেনে নিলাম তাকে আল্লাহ বলে, যাকে বানি ইসরাঈল মেনে নিয়েছে। আমি একজন মুসলিম। ঘোষণা দিল ফেরাউন, আমি একজন মুসলিম। তখন আল্লাহ বললেন, আল আন, এখন, অকাত আসাইতা কাবল, তুমি তো নাফরমান ছিলে ইতিপূর্বে, তুমি তো জমিনে বিপর্যয় সৃষ্টি করেছ। মনে রেখো, তুমি আলিয়া মনুনা জিকা বেবাদান দেখালে তা কুনালে মান খালফাকা আয়া, আমি তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য। পৃথিবীতে যত মানুষ জুলুম অত্যাচার করবে তাকে জানতে হবে শেষ পরিণতি হবে ফেরাউনের পরিণতি। জুলুম করে রেহাই পাবে না মানুষ। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, দলীয় দাপটে, অর্থ সম্পদের দাপটে, বিদ্যার দাপটে মানুষকে অপমান করে বেশি দিন টিকা যায় না। জুলুমের ফল দুইবার ভোগ করতে হবে, একবার ইহকালে, একবার পরকালে। জুলুমের ফল যখন পরকালে ভোগ করতে হবে তখন বিচার আর তাড়াতাড়ি হবে না। যত জালেম আছে সবার বিচার দেরিতে হবে। যারা যাকাত দেয় না তারাও জালেম। কিভাবে? ফকিরের টাকা মেরে খেয়েছে, এই জন্য তার বিচার দেরিতে হবে। যারা জালেম, আল্লাহর নবী বলছেন ওদের বিচার দেরিতে হবে। কতদিন দেরি আল্লাহ ভালো জানে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন যদি দেরি হয় 1.5 লক্ষ বছর, কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানে। প্রত্যেক জালেমের বিচার দেরিতে হবে। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে মাফ করুন। মানুষ যে আপনাকে গালি দিয়ে কিছু কথা বলে পাপ করেছে, এর জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওদের যে গুনাহ হয়েছে সেটা ক্ষমা করে দাও। অসাবেরহুম ফিল আমর, আপনি পরামর্শ করে কাজ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো কাজ করবেন, সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, আপনি কাজে সফল হবেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ করেন মানুষকে ক্ষমা করার জন্য এবং মানুষের জন্য ক্ষমা চাওয়ার জন্য। তাহলে সদাচরণ একেই বলে। মহান আল্লাহ বলেন,
আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই মূলত সদাচরণের লোক যারা অসহায় মানুষকে দান খায়রাত করে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও, সচ্ছল হলে বেশি দেয়, অসচ্ছল হলে কম দেয়। অল আফিরানিন নাস, মানুষকে মাফ করে। কি হয়েছে? অন্যায় করেছি, ঠিক আছে, এরপরে যেন হয় না, যাও তোমাকে মাফ করে দিলাম। কি হয়েছে? মালিক এটা এভাবে বললে কেন? দেখি আরো 2-3 রাত তোমাকে সময় দিচ্ছি, দেখি তুমি ঠিক কাজ করতে পারো কিনা। কর্মচারীকে হতে হবে বিশ্বস্ত, আর কর্মচারীকে হতে হবে দর্শনধারী, আর কর্মচারীকে হতে হবে শক্তিশালী। 3টা গুণ থাকবে কর্মচারীর। আপনারা যারা মালিক, যে কোনো কাজে, আপনি একটা ইন্ডাস্ট্রিজের মালিক, একটা কারখানার মালিক, আপনি কিছু কর্মচারী রেখেছেন, কর্মচারীর 3টা গুণ থাকতে হবে। একটা কি? বিশ্বস্ত, টাকা যেন মেরে না খায়, আল্লাহ বলছে। 2, দর্শনধারী, ওকে দেখতে যেন ভালো লাগে, ভ্যাংচা মুখের যেন না হয়। ভ্যাংচা মুখের কি করবে? সে রুজি আপনার চিন্তা করার দরকার নেই, ওটা আল্লাহ ব্যবস্থা করবেন। আপনি দর্শনধারী লোক ঠিক করবেন। 3, শক্তিশালী। এই 3টা গুণের লোককে মানুষ নির্ধারণ করতে হবে কাজের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন যে ওরাই হলো সদাচরণের অধিকারী মানুষ, ওরাই জান্নাত পাবে যারা অসহায় মানুষকে দান খায়রাত করে থাকে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও এক। অল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটিকে মাফ করে দেয়। অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। রাগকে দমন করতে হবে। মনটা খুব খারাপ, মনে হচ্ছে যে 2 থাপ্পড় না দেওয়া পর্যন্ত থামতে পারি না, মনে হচ্ছে যে 2টা কথা না বলা পর্যন্ত থামাই যাচ্ছে না, ভিতরটা এত জ্বলছে। তাহলে আপনি কি বস্তির মহিলা? বস্তির মহিলা ঝগড়া লাগলে যত খারাপ কথা বলতে পারে তত খুশি হয়, আর যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলেছি যে মনটা ঠান্ডা করে বলেছি কথা। তো আপনি কি বস্তির মহিলার মতো যে আপনার চরিত্র কেন এত আপনি খেপে যাচ্ছেন কেন? 2টা বলে নিলে আপনার কি হবে? বলিয়েন না তো, বলেননি তখন কি হয়েছে? আমি তো দেখি ফেসবুকে, ইউটিউবে মানুষ আমাকে বলে যে আপনাকে যে এত মানুষ ধুয়ে ছেড়ে দেয়, তা আপনি কিছু বলেন না কেন? তা আমি ওর নামই তো নি না, তা আমি বলবো কি? আমি এতটুকু বলি যে ওর যদি কথা বন্ধ হয়ে যায় তখন আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? আর কোনো গালি ছিল কি? আর কোনো গালি থাকলে আবার আমি রিং দিলাম, ওটা আপনি শেষ করে নেন। ও কত বলল সেটার আমার উত্তর দেওয়ার দরকার নেই। ওর পাতা আমি কোনোদিন পড়িনি, পড়বও না। মাযহাবের পাতা আমি কোনোদিন পড়িনি, পড়বও না। ওই নিয়ে আমি চিন্তা ভাবনা করি না কোনোদিন। কোনোদিন মানুষের একটা বক্তব্য শুনেছি, সেই হিসাবে বক্তব্য দিতে শিখেছি, এটা আমার মনে পড়ে না। কামারপাড়া এসেছি বক্তব্য দিতে, কেন? তো মৌলানা আব্দুর রব খুলনা আসেননি, সেই জন্য। বীরকুষ্টিয়া মাদ্রাসায় এসেছি বক্তব্য দিতে, মাদ্রাসার সূচনা শুরু হবে, সেই জন্য প্রথম ইটটা আমার হাতের দেওয়া। কে যদি অস্বীকার করে থাকলে সে ধোঁকাবাজ, অস্বীকার করেছে, মিথ্যুক। প্রথম ইটটা আমার হাতের দেওয়া। তারপরে যেদিন দিয়েছেন ছিলেন শেহাবুদ্দিন সন্নি, গোবিন্দগঞ্জ গায়েবান্ধা, মারা গেছে। বলছিলাম সদাচরণ কি জিনিস আল্লাহ তাআলা বলেন। এবার চলেন হাদিসে কয়েকটা বলি। মোজাইনা কাবিলার একজন বলছেন, আল্লাহর নবী, মা খায়রো মা উতিল ইনসানো, আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি ঘর, স্ত্রী, আল পরিবার, সব কিছু দিয়েছে, অনেক নিয়ামত দিয়েছে। আল্লাহর নবী, সবচেয়ে যেটা ভালো নিয়ামত সেটা কোনটা একটু বলেন তো আল্লাহর নবী? এটা জিজ্ঞাসা, সবচেয়ে উত্তম ভালো কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ হলো সবচেয়ে উত্তম নিয়ামত। যার মুখ খারাপ তার কাছে ভালো আচরণ উত্তম নিয়ামত নেই। যে গালি দেয় বউকে, জনগণকে, তার কাছে উত্তম নিয়ামত নেই। যে কথায় কথায় খেপে উঠে তার কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত নেই। এই ছেলে, মানুষকে অর্থ সম্পদ, জমি জায়গা, গাড়ি বাড়ি দিয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা দিয়েছে বলো তো দেখি? সদাচরণ। সদাচরণ কি জিনিস গো? ভালো কথা, ভালো কর্ম।
সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম। লোকে বলে ছেলেটা ভালো, এই যে এটার নাম সদাচরণ। লোকে বলে ছেলেটার ব্যবহার ভালো, এটা হলো ভালো কথা, ভালো আচরণ। লোকে বলে ওর স্বভাবই খারাপ, ও দুমুখা, ওর কথা বলছেন কেন, ওর স্বভাব খুবই খারাপ, ওকে দেখতে মন চায় না, ওকে আমি দেখলে ঘৃণা করি, এর নাম খারাপ আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহনু রাহমাতুন আর রাহমাস শাহনাতুন রাহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রাহামিম এই শব্দ থেকে সদাচরণ শব্দটা নির্গত হয়েছে। এবার আল্লাহ বলছেন, এই সদাচরণ মানওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু, সদাচরণ নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়। কিভাবে জমি জায়গা অর্থ সম্পদ কিনে করে বাড়ি গাড়ি, তো হিন্দু যেভাবে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহিমা মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। তাহলে একটা সদাচরণের একটা রূপরেখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বললেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে অবস্থায়। তারপরে সদাচরণ বলছে, আমি সদাচরণ বলছি, মান অসালানি অসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইউরা জাহিরুহা মিন বাতিনহা মিন জাহিরিহা, সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, টকটক করছে, ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার সদাচরণ আছে সে পাবে, যার ভালো কথা ভালো কর্ম সেই পাবে। ভালো কথা ভালো কর্ম দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এইবার যে রুজি বেশি করা চায়, যে আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, বা আল্লাহ আমার একটু বয়স বেশি করে দাও, একটু দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যাকে ভালো লাগে, আইয়ুবসাতালাহু রিজকুহু, তার আল্লাহ রুজি বেশি করে দেখ। যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা পয়সা বেশি হয়ে যাক। ওয়া ইনশাল্লাহু ফি আসারিহি, তার বয়স একটু বেড়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাক, এইটা যে চাই, সে যেন ফালেসিল রাহেমাহু, সদাচরণ করে। সদাচরণ করলে অর্থ সম্পদ বেশি হয়, সদাচরণ করলে বয়স বেড়ে যায়। আল্লাহ যেটা রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লিখেছেন, সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। তার 1 নাম্বার কাজ হলো সদাচরণ। 2টা কাজে লিখিত ভাগ্য কেটে বাড়িয়ে দেওয়া হয়। 2টা কাজে, হজ তার মধ্যে নেই, সালাত তার মধ্যে নেই, রোজা তার মধ্যে নেই, তাসবিহ তাহলিল তার মধ্যে নেই, কোরআন তেলাওয়াত তার মধ্যে নেই, তার মধ্যে আছে সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইদুল কাজা ইল্লা বিদুআয়ে, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন 2টা কাজে। মনে থাকবে না মনে হয়? 1 সদাচরণ, 2 দোয়া। আল্লাহ তুমি আমার বাড়ি ঘরের ব্যবস্থা ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে একটা ভালো পর্যায় পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি যেন ভালো ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করে যেতে পারি। আপনি আল্লাহর কাছে যে বিষয়ে বেশি চান না কেন, অর্থ সম্পদ, জমি জায়গা, বাড়ি ঘর, ছেলে মেয়ে, আপনি তার কাছে বেশি বেশি দোয়া করলেই আপনার বয়স বাড়িয়ে দেওয়া হবে, যেটা আছে সেটা কেটে লিখে দেওয়া হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন,
এই ছেলে বসো, আমি দোয়া পড়ি, তারপরে কাছাকাছি কয়েক মিনিট। এই বিষয়ে অনেক হাদিস আছে, এরপরে আজকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি। একটু মনে করতে হবে, বয়স বেশি হয় রুজি বেশি হয়, বয়স বেড়ে যায় রুজি বেশি হয় দুইটা কাজে। এক, ছোট করে মনে রাখো সদাচরণ, ছোট করে মনে রাখো সদাচরণ। যদি বলা হয় সদাচরণ কাকে বলে, তখন বলতে হবে ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, তার নাম সদাচরণ। আর আরেকটা কাজে বয়স বেড়ে যায়, টাকা বেশি হয়, অর্থ সম্পদ বেশি হয়, সেটা কি? দোয়া। বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করলে খুশি হন, না করলে বেজার হন, অবাক। আল্লাহর গতিবিধি আর মানুষের গতিবিধি হুবাহু মুখামুখি। কালকে একটা লোকের কাছে গিয়ে বলছেন, ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি মেডিকেলে যাব, 10,000 টাকা কর্জ দেন ভাইজান, আপনি তো সবাইকে দেন। তখন ও বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি তো বিপদে পড়েছো, 10,000 টাকা নিয়ে যাও। পরের দিনে আবার গেছেন, গিয়ে বলছেন, ভাইজান আমার মেজো ছেলেটা এভাবে দুর্ঘটনা ঘটেছে, তা আপনি যদি আর 10,000 টাকা দিতেন। তখন ও বলবে, তোর জন্য টাকা বানাই নাকি? আর এই কথাটাই যদি এখন আপনি আল্লাহকে বলবেন, যতবার বলবেন তত বেশি খুশি, যতবার সংখ্যা বেশি হবে তত বেশি খুশি, আর যত মুখ বন্ধ থাকবে তত বেজার বেশি। আল্লাহ আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ আমার এই দুর্দিনে তুমি এই কাজটা করে দাও। আপনি যখন হাত তুলে বলবেন, ইসমে আজম পড়ে বলবেন, তখন আল্লাহ বলবেন ঠিক আছে করে দিলাম। তার গড়াটা তার ব্যাপার, আর আমি হাত তুলে দোয়া করবো এটা আমার ব্যাপার। তিনি তো আর আমার মতো করবেন না, কাজে আমি বুঝতে পারি নাও বুঝতে পারি, হয়তোবা তার চেয়ে একটা বড় বিপদ ছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, এটা চলে এসেছে, কিন্তু আমি বুঝলাম যে আমারটা কবুল হয়নি, কিন্তু আর একটা বড় বিপদ আসছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আর আমি বুঝলাম না। এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি দোয়া করি, আমার কাজ হলো দোয়া করা, আর তার কাজ হলো দোয়া কবুল করা। তিনি কবুল করবেন তার মতো, আমি দোয়া করতে থাকবো আমার মতো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বললেন, সদাচরণে এমন একটা জিনিস। নওয়াস ইবনে সামান বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মাল বিরর ওয়াল ইসম, আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা। আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি জিনিস, নেকি কি জিনিস এটা জিজ্ঞাসাটা হলো পাপ কি নেকি কি, পাপ কি নেকি কি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। বললেন না যে নেকি হলো তাহাজ্জুদ, বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, উত্তরে তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। পূর্বের বাক্যে ফিরে যাই, বিচার মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? সদাচরণের নেকি, ভালো আচরণের নেকি। সদাচরণ নেকি নিজেকে গ্রহণ করতেই হবে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, বাড়িতে, স্ত্রী পরিবারের কাছে, ছেলে মেয়ের কাছে। মুখ সব সময় কন্ট্রোলে রাখতে হবে। মুখ মানুষকে বিপদে ফেলে। যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, আল্লাহ নবী মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, 3টা পথে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এক, আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাত পেয়ে যাবা। মুখখান বন্ধ রাখো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ ব্যবহার করিও না, কাউকে ধমকায়ও না, কাউকে গালি দিও না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারোর সাথে কটু কথা বলো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুখখান কন্ট্রোল রেখো, জান্নাত পেয়ে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না, জান্নাত পেয়ে যাবা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না, জান্নাত পেয়ে যাবা। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। একটু এই ছেলে 2-1 মিনিট, যে বাক্যটা বলতে যাচ্ছি এই বাক্যটা আমাদের জন্য অতীব জরুরি। একদা আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই।
যাবেই যাবে। এক, বাকাতমিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবেই। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে দিন ধর্মের কাজ করে, দিন ধর্মের কাজে রাত জাগে, পাহারা দেয়, এ জান্নাতে যাবেই। তিন, বাগাতান মাহারে মিল্লা গাজাতান মাহারে মিল্লা, বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা তিনটা কাজ করো, জান্নাতে যাবাই যাবা। এক, আল্লাহর ভয়ে কাঁদো। দুই, আল্লাহর ভয়ে কাঁদো। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, তার মানে তুমি বড় মোবাইল ব্যবহার করতে পারবা না।